আগামী আরআরবি গ্রুপ ডিতে তোমাদের রিজনিং থেকে আসবে 30টা কোশ্চেন, প্রতি কোশ্চেনের মান 30 ইন্টু 30 নম্বর। এই 30-এ 30 পাওয়ার জন্য দরকার হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি 2025 সালের 27 নভেম্বর শিফট 1 অর্থাৎ ফার্স্ট ডে ফার্স্ট শিফটে যে রিজনিং এর পেপারটা এসেছিল সেই রিজনিং এর পেপার থেকে কোশ্চেন নিয়ে এসেছি। চলো আমাদের দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলে দিয়েছে। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027 অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে। এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে প্রপার পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে, কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশি দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। দেখে বলে দিয়েছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাড রিলেশন দিয়েছে। আচ্ছা, ব্লাড রিলেশন করতে গেলে আমরা কি করি? এটা বলে দিয়েছে একটা কোডেড ব্লাড রিলেশন। কেন? একটা প্লাস মানে হচ্ছে বোন, @ মানে হচ্ছে ভাই, মাইনাস মানে হচ্ছে স্ত্রী এবং হ্যাশ মানে হচ্ছে বাবা। তাহলে আমাকে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে সলভ করে তবে লিখতে হবে যে ও লোকটা ভি এর কে হয় বা ও মহিলাটা ভি এর কে হয়, এটাই। তাহলে আমরা কি করি? প্রথম থেকে স্টার্ট করি। ও প্লাস বি, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন, ও প্লাস পি মানে হলো ও হলো পি এর বোন। ও কার বোন? ও হচ্ছে আমার পি এর বোন। ও যদি পি এর বোন হয় তাহলে এইটা, তাহলে ও এর মাথায় আমি লিঙ্গ দিতে পারছি বা জেন্ডারের সাইন দিতে পারছি, বা পি এর মাথায় আমরা দিতে পারছি না। তারপরে কি লেখা আছে? পি হ্যাশ টি। হ্যাশ মানে হলো পি হলো টি এর বাবা। তাহলে পিটা কার বাবা? পিটা হচ্ছে আমার টি এর বাবা। যার বাবা তার মাথা আমি প্লাস, কিন্তু টিটাকে আমি কিছু দিতে পারছি না, কেন কি টি এর জেন্ডার এই মুহূর্তে আমি কিন্তু জানি না। টি @জি, কথা মানে হচ্ছে এ হলো বি এর ভাই, টি হলো জি এর ভাই। টি কার ভাই? টি হচ্ছে আমার জি এর ভাই। আচ্ছা, টি যদি পি এর সন্তান হয় তবে জি অবশ্যই বি এর সন্তান, কেন কি টি আর জি হচ্ছে ভাই বোন হতে পারে, ভাই ভাই হতে পারে। তারপরে জি মাইনাস ভি, এ মাইনাস বি হলো এ হলো বি এর স্ত্রী, জি মাইনাস বি আমার ভি মানে হচ্ছে জি হলো ভি এর স্ত্রী। জি কার স্ত্রী? জি হলো ভি এর স্ত্রী। আচ্ছা, জি যদি স্ত্রী হয় ভি তাহলে অবশ্যই স্বামী হবে, কারণ কি একটা স্বামী একটা স্ত্রীকে বিয়ে করবে। তাহলে আমাকে কি বলে দিয়েছে? এই ও ভদ্রলোকটা, আমার এই ও ভদ্রলোকটা ভি এর কে হয়? দেখো খুব ভালো করে। প্রথমে আছে ওয়াইফ, কেন কি ভি এর ওয়াইফ দিয়ে যেতে হবে। প্রথমে দেখো প্রত্যেকটা অপশানে আমার ওয়াইফ আছে। ভি এর ওয়াইফের, দেখো এখানে বাবা চলে আসছে, ভি এর ওয়াইফের বাবা। আচ্ছা, ওয়াইফের বাবা কোথায় আছে? এই দুটো অপশানে ওয়াইফের বাবা আছে, অপশান বি অপশান ডি কেটে গেল। তারপরে বাবার বোন হয়, ওয়াইফের বাবার বোন, ওয়াইফের বাবার মা আছে, এটা বাদ। ওয়াইফের বাবার বোন অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, ওয়াইফস ফাদার্স সিস্টার। নেক্সট কোশ্চেন আমার দেখা যাক। নেক্সট কোশ্চেন দিয়েছে, যদি প্লাস মানে মাইনাস, অর্থাৎ এখানে প্লাস লেখা আছে, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, গুণ মানে ভাগ এবং ভাগ মানে যোগ হয়, তবে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে প্রশ্ন চিহ্নের স্থানে কি হবে? এই কোশ্চেনটা এসছে ম্যাথমেটিক্যাল অপারেশন বলে একটা চ্যাপ্টার থেকে। আমার দেখো যেখানে তার মানে মাইনাস আছে সেই মাইনাসের জায়গায় আমি প্লাস লিখবো, প্লাসের জায়গায় মাইনাস লিখবো, মাইনাসের জায়গায় গুণ লিখবো, গুণের জায়গায় ভাগ লিখবো, ভাগের জায়গায় প্লাস লিখবো। তাহলে চলো চিহ্ন চেঞ্জ করতে থাকো। 84 কোনো চেঞ্জ হবে না। তাহলে মাইনাস মানে কি? মাইনাস মানে গুণ, তাহলে 84-র সাথে 6 গুণ।
ভাগ কি, ভাগ মানে প্লাস, প্লাস 371, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস 648, গুণ মানে কি, গুণ মানে ভাগ, ভাগ 8। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে বদমাস রুল অনুসারে সবার প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তাহলে চলো গুণের কাজটা করে ফেলো আগে। এই যে গুণের কাজ, 6 4 24, হায় থাকলো 2, 6 8 48 আর 2 আমার 50, প্লাস 371, এখানে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, 8 1 8। এবার বলবে স্যার একই লাইনে আপনি কি করে গুণটা আগে করলেন, ভাগটা তো আগে করা হচ্ছিল। দেখো এই গুণটাকে আমরা আগে করতেই পারি, তার কারণ এই গুণটার পরে প্লাস আছে, এমন কিছু এফেক্ট ফেলবে না, কোনো এফেক্টই ফেলবে না। কখন এফেক্ট খেলবে, যদি ভাগ আর গুণ একই সাথে থাকে তখন আমাকে ভাগের কাজটা আগে করতে হয়, গুণের কাজটা পরে করতে হয়। কিন্তু ভাগ আর যোগ বা গুণ আর যোগ একই লাইনে যদি থাকে তাহলে গুণের কাজটা আগে করো বা ভাগের কাজটা আগে করো, তাহলে আলাদা কোনো ব্যাপার নেই। দেখো এখানে গুণ আছে, যোগ বিয়োগ দিয়ে একটা ভাগ আছে, তাহলে ভাগের কাজটা পরে একসাথে করাই যায়। দেখো এইবারে করো, 4 4 রাখে 5, 7, 5 আর 3 8, 875 থেকে 81 মাইনাস 1 কত হলে 5 হয়, 4 হলে 8 আর 9 17। দেখো 79 চলে এসছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে, অর্থাৎ এই লাইন পর্যন্ত যদি কনফিডেন্স থাকে, তাহলে শুধুমাত্র এককের ঘরের সংখ্যা 1 কত হলে 5 হয় 4, অপশনে 4 দেখবো, মারবো। এই যে 1 সেকেন্ড বাঁচাবে, এই 1 সেকেন্ড কিন্তু এই 1 সেকেন্ড বাঁচাতে বাঁচাতেই কিন্তু তোমার কাজে লাগবে হচ্ছে অঙ্কের কোশ্চেন, কেন কি অঙ্কে ওখানে ক্যালকুলেশন এর থেকেও বেশি থাকে। তাহলে চলো দেখা যাক আমাদের নেক্সট প্রশ্ন কি আছে। বলে দিয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ওভালকে বলা হচ্ছে 5294, লাফকে বলা হচ্ছে 8549। উক্ত সাংকেতিক ভাষায় ই এর সংকেত কি? এটাকে কমন কোডিং বলে। আমার দেখো ওভাল, ওভালের মধ্যে ও ভি এল আছে, লাভের মধ্যে এল ও ভিই আছে। আমরা ও কমন পাচ্ছি, ও কমন পাচ্ছি, ভি কমন পাচ্ছি, ভি কমন পাচ্ছি, এল কমন পাচ্ছি, এল কমন পাচ্ছি। এবার আমাকে বলেছে ই এর সংকেত কি? দেখো ইটা আমি লাভ থেকে পাই। এবার ওভালের মধ্যে 3টে কমন, 5294 আর 8594 এর মধ্যে 9 কমন, 4 কমন আর 5 কমন। তাহলে 100% শিওর এই লাইনে এ যেটা আছে, যেটা আনকমন অর্থাৎ 2, এর মান 2, অর্থাৎ এ কে 2 দিয়ে বলা হচ্ছে। আর এইখানে ই এর মান যেটা পড়ে আছে এই কমন ছাড়া 8, তাহলে ই ইজ ইকালস টু 8 বলা হচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটাকে কোডিং ডিকোডিং চ্যাপ্টার, বিশেষত আবার বলতে পারি কমন কোডিং ডিকোডিং। চলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। বলে দিচ্ছে নিচের সংখ্যা শ্রেণীটির, এই যে এখান থেকে এত বড় একটা সংখ্যা শ্রেণী, লেফট রাইট অর্থাৎ এটা বাম দিক, এটা ডান দিক, নিচের সংখ্যা শ্রেণীটাতে লক্ষ্য করুন এবং পরবর্তী প্রশ্নটি উত্তর দিন। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রশ্ন। সবকটা সংখ্যাই হচ্ছে এক অঙ্কের সংখ্যা। স্যার এরকম কেন বললো? তুমি ভাবতেই পারো এটা 46 বা 465, এটা ভাবলে চলবে না। এখানে 4 আলাদা, 6 আলাদা, 5 আলাদা, 8 আলাদা, 2 আলাদা, 2 আলাদা, 1 আলাদা, 8 আলাদা, 2 আলাদা, প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল সংখ্যা, কোনো ডাবল ডিজিটের নেই। তাই জন্য এটা বলে দিয়েছে সবকটা সংখ্যাই এক অঙ্কের। না হলে এই কথাটি যদি না বলতো তাহলে অনেকে বুঝতেই পারতো না যে স্যার আমি তো এটা 465ও ভাবতে পারি। পরীক্ষার সময় এখানে একটু গ্যাপটা বেশি করা হয়েছে, পরীক্ষার সময় অত থাকে না, তাই জন্য বলতে হয় এটা। এবার বলে দিয়েছি এমন কতগুলি সংখ্যা আছে, মানে সংখ্যাকে খুঁজতে হবে যাদের ঠিক আগেও একটি পূর্ণবর্গ সংখ্যা এবং ঠিক পরেও একটি পূর্ণবর্গ সংখ্যা। হোয়াট ইজ দ্য মিন অফ পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা? দেখো এক হচ্ছে পারফেক্ট স্কোয়ার, মানে এক সংখ্যাটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। কেন? এই একের স্কোয়ার করলে এক আসে। 4 সংখ্যাটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, কেন? 2 এর স্কোয়ার করলে 4 আসে। 9 সংখ্যাটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, কেন? 3-এর স্কোয়ার করলে 9 আসে। 16 সংখ্যাটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, কেন? 4-এর স্কোয়ার করলে আমার 16 আসে। তার মানে এরকম ভাবে যেগুলো পারফেক্ট স্কোয়ার হচ্ছে সেই নাম্বারগুলো এখানে আছে কিনা দেখতে হবে। তাহলে আমার এক ঘরের সংখ্যার মধ্যে কি কি পারফেক্ট স্কোয়ার হয়? 1 হয়, 4 হয়, 9 হয়, 1 4 9-এর মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে এমন কতগুলো সংখ্যা আছে যার আগেও পূর্ণবর্গ সংখ্যা, পরেও পূর্ণবর্গ সংখ্যা। এখানে প্রতিটা এই লাইনের প্রতিটা সংখ্যা আমাকে চেক করতে হবে। দেখো প্রথম সংখ্যাটাকে চেক করে কোনো লাভ নেই, প্রথম সংখ্যাটার আগে কোনো সংখ্যা নেই। আমার এই সংখ্যার আগেও ধরতে হবে পূর্ণবর্গ, পরেও ধরতে হবে পূর্ণবর্গ। তাহলে 6 যদি ধরি আগে পূর্ণবর্গ আছে, পরে নেই। 5 যদি ধরি হবে না। 8 যদি ধরি নেই। 2 যদি ধরি নেই। এই 2 যদি ধরি নেই। এই 1 যদি ধরি সেটাও নেই। 8-এর আগে নেই। 2-এর আগে নেই। 9-এর আগে নেই। এই দেখো 8 পেয়ে গেছি।
8-এর আগে একটা 9 যেটা 3-এর স্কোয়ার, 8-এর 4-এ একবার, আগেও একটা পরেও একটা। তারপর আবার 4 কিন্তু ধরতে হবে, এইটা যে ক্যালকুলেট করে ফেললাম এইটার সময় কিন্তু আবার ধরতে হবে। তুমি 8-এর জন্য 9 ক্যালকুলেট করেছো, 4 ক্যালকুলেট করেছো, কিন্তু 4টা এখনো বাকি আছে ক্যালকুলেট করা। তাহলে 4-এর আগে দেখো 8 নেই, 4-এর পরে 7 নেই, এই 7-এর আগে দেখো এই যে এই 7টা পেলাম, দেখো এখানেও আমার 4 আছে, এখানেও আমার 4 আছে, এগুলো পরপর না দেখা ছাড়া কোনো উপায় নেই। আবার এই 4-এর আগে নেই, নেই, 8-এর আগে 4 আছে, 8-এর পরে 2 আছে, নেই, 2-এর আগে 8 আছে, 2-এর পরে 4 আছে, নেই, 4-এর আগে 2 আছে, 4-এর পরে 3 আছে, নেই, 3-এর আগে 4 আছে, 3-এর পরে 1 আছে, দেখো এই 3টা কিন্তু ধরতে হবে, কেন কি 4 একটা 1 একটা। তাহলে 1-এর আগে কত আছে, 3 আছে, 1-এর পরে 4 আছে, হবে না। এই 4-এর আগে 1, 4-এর আগে 1, তার মানে এটাও একটা ধরছে, তার মানে এটাও আসলো। আবার এই 1-এর আগে একটা 4 আছে, 1-এর পরে নেই, পূর্ণবর্গ সংখ্যা। 2-এর আগে একটা আছে, 2-এর পরে নেই। 7-এর আগে একটা আছে, 7-এর পরে নেই, 7-এর আগেও নেই। 2-এর আগে নেই, 2-এর পরেও নেই। তাহলে এরকম কতগুলো গোল পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে অ্যান্সার হবে অপশন বি। এখানে যদি কাউন্টিংয়ে একটা ভুল হয়ে যায় তাহলে কেস খেয়ে গেলে, যদি একটা এদিক ওদিক চলে যায় তাহলেই কেসটা খেয়ে গেলে, তাহলেই নাম্বারটা চলে গেল। তাহলে এইটা কতটা পরিমাণে কনসেন্ট্রেট কাজে লাগছে এইখানে, মানে চোখ পুরো একেবারে যেন এখানেই থাকে, এর আগে যেন না থাকে বা এর পরে যেন না থাকে, তাহলেই কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা। এটার কোনো শর্টকাট রুল নেই বাবা। কি শর্টকাট রুল অ্যাপ্লাই করবে, এইখানে তোমাকে প্রতিটা শব্দ বা প্রতিটা ডিজিট তোমাকে চেক করে যেতেই হবে, যে আমাকে কোশ্চেনে যা বলেছে, এই পার্টিকুলার কোশ্চেনে বলেছে যে এর আগে একটি পূর্ণবর্গ সংখ্যা, এর পরে একটি পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বলা হয় হচ্ছে সিরিজ, একটা সিরিজ টাইপের কোশ্চেন। চলো নেক্সট কি আছে কোশ্চেন দেখা যাক। বলে দিয়েছে 61, 85, 109, 133, 157, এর পরবর্তী সংখ্যাটা কি আছে। 61 থেকে 85 কত হয়, 1 কত হলে 5 হয়, 4 হলে, 6 আর 2 8, তো মানে 24 আনসার। 85 থেকে 109, 5 আর 4 9, 8 আর 2 10, 9 আর 4 13, 24, 3 আর 4 7, 24, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 24-এর গ্যাপ, তাহলে এখানেও 24-এর গ্যাপ থাকবে। আমার ক্যালকুলেশন ফার্স্ট পুরোটা যোগ করতে যাব না, 7 আর 4 যোগ করলে 11 হয়, ইউনিট ডিজিট এটাই আছে, অপশন সি হচ্ছে আমার রাইট আনসার, অপশন সি হচ্ছে রাইট আনসার। ইউনিট ডিজিট পরীক্ষার সময় কিভাবে অ্যাপ্লাই করবে, অর্থাৎ এককের ঘরের সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সেটাই আমি তোমাদের কিন্তু শেখাচ্ছি আস্তে আস্তে করে। কি বলে দিয়েছে, ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে নিচের 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং তারা একটি দল গঠন করে, কোন অক্ষরগুচ্ছটি সেই দলের অন্তর্ভুক্ত নয়। ভালো করে বুঝবার চেষ্টা করো। তাহলে আমাকে কি বলে দিয়েছে, এইখানে আমার 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক কটাই লেটার আছে। আর আমি রিজনিং করাতে গিয়ে একটা কথাই বলি, যেখানে আমরা লেটার পাবো সেখানে আমাদের প্লেস ভ্যালুগুলো মুখস্থ থাকতে হবে। অর্থাৎ প্লেস ভ্যালু মানে হচ্ছে 1 থেকে 26 পর্যন্ত যে কটা সংখ্যা আছে প্রত্যেক কটার প্লেস ভ্যালু, অর্থাৎ এস এর প্লেস ভ্যালু 19, এটার মানে হচ্ছে এস আমাদের অ্যালফাবেটিক্যাল লাইনে 19তম লেটার, ভি হচ্ছে 22তম লেটার, কিউ হচ্ছে 17তম লেটার। এই যখনই লেটার বলবে যাতে প্লেস ভ্যালুগুলো মুখস্থর মতন বেরোয়, তাহলে এইগুলো প্রচন্ড তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু প্রচন্ড দেরি লাগবে। তাহলে দেখো আমার কি প্যাটার্ন, অপশন এ প্যাটার্ন কি দিচ্ছে আমার, যেমন খাতায় কিভাবে লিখবে, আপনি তো এখানে ওপরে ওপরে লেখেন, আমি খাতায় কিভাবে লিখবো, খাতায় কি আবার ওএসএন লিখবো, কেন কি তোমাদের কম্পিউটারে পরীক্ষা হবে, খাতায় কি আমার ওএসএন লিখবো, একদমই নয়। খাতায় জাস্ট অপশন এরকম এ লিখবো। কি বলে দিয়েছে, ওএসএন এর জায়গায় 15, জাস্ট নাম্বারিং গুলো লেখো 15, 19, 14। অপশন বি তে কি বলেছে, জি কে ই 7, 11, 5, অপশন আবার পাল্টে দিল না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। অপশন সি হচ্ছে 14, 18, 12, অপশন ডি হচ্ছে 12, 16, 10। এবার দেখো 15 আর 4 19, 7 আর 4 11, 14 আর 4 18, 12 আর 4 16, তাহলে প্রথমটা দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। 19 থেকে 14 মাইনাস করলে 5 হয়, 11 থেকে দেখো 5 চলে এসছে, জিকে তে 19 থেকে 14 মাইনাস করলে আমার -5 আসে, 18 থেকে 12 করলে আমার কত আসে, 18 থেকে 12 হচ্ছে আমার -6, 16 থেকে 10 হচ্ছে আমার -6, 11 থেকে 5 হচ্ছে আমার -6, তার মানে প্রত্যেক কটা লাস্টে -6 আছে, শুধুমাত্র অপশন এটা আলাদা, অপশন এ ইজ দা আমার রাইট আনসার। তাহলে 19 থেকে 14 যে -5 হচ্ছে সেটা বাকিদের থেকে আলাদা, তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অ্যালেক্স বিন্দু এ থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 8 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে বোমরু মোড় নিয়ে 6 কিলোমিটার যায়, কোন দিকে গাড়ি চালাচ্ছে, বাম দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, আবার বাম দিকে মোড় নিয়ে ঘোরাফেরা করছে। ঘোরাফেরা করতে গিয়ে পুনরায় পি বিন্দুতে গিয়ে থামলো, এ বিন্দু থেকে শুরু করে, এ থেকে স্টার্ট করে পিতে থামলো, এবার মাঝখানে ঘোরা করেছে।
পুনরায় বিন্দু এ তে ফেরানো পৌঁছানোর জন্য তাকে কোন অভিমুখে এবং কত দূরত্ব যেতে হবে। তার মানে এই কোশ্চেনগুলো হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন থেকে কোশ্চেন করেছে। এই কোশ্চেনগুলো ডায়াগ্রামের সাহায্য করা যায়, উইদাউট ডায়াগ্রামে করা যায়। উইদাউট ডায়াগ্রাম কখন অ্যাপ্লাই করবে, অর্থাৎ পুরোপুরি কোনো ডায়াগ্রাম লাগবে না, জাস্ট তুমি একটা দেখাবো কিভাবে করতে হয়। কখন অ্যাপ্লাই করবে, যখন একটা লোকই নানা জায়গায় ঘুরে বেড়াবে। মানে এই অ্যালেক্স লোক ছাড়া আর কেন কোনো লোক নেই, অ্যালেক্স লোকটাই বাম দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, রাইটের দিকে যাচ্ছে, সব দিকে ঘুরে বেড়া করছে, তাই অ্যালেক্সকে নিয়েই কাজ করতে হবে। তাহলে প্রথমে আমি লিখবো হচ্ছে একটা জিনিস এন ই এস ডাব্লিউ, এন ই এস ডাব্লিউ, অর্থাৎ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট যেভাবে লেখা আছে সেভাবে লিখবো। প্রথম আমাকে কি বলে দিয়েছে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 8 কিলোমিটার গাড়ি চালায়। কোন দিকে, পূর্ব দিকে, পূর্ব দিক মানে ইস্টের দিকে, আর ইস্টের দিকে 8, যা বলেছে তাই। তারপর সে বাম দিকে মন নিয়ে 6 কিলোমিটার গাড়ি চালায়। বাম দিক মানে এখান থেকে বাম দিক গেলে এটা, বাম দিক মানে 6 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। আবার সে বাম দিকে মন নিয়ে 17 কিলোমিটার, তাহলে এটার বাম দিক 17, 17 বসানোর জায়গা নেই, তাহলে ঘুরে যাবো এখানে, 17 এখানে বসলো। এবার সে পুনরায় বাম দিকে মোড় নিয়ে 13 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, 13 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, চালাতে কি অসুবিধা আছে। সবশেষে সে আবার বাম দিকে মোড় নিয়ে 9 কিলোমিটার, ব্যাস এর বিন্দুতে পৌঁছে গেল। এবার ওপর নিচ যোগ করো, স্যার 6 নিচে তো শূন্য কিছু নেই মানে শূন্য, তাহলে 6 8 আর 9 17, এখানে 13 আর 0, এখানে হচ্ছে 17। এবার এই যে নিয়মটা আমরা কি করলাম, ফার্স্টে এনইএসডব্লিউ লিখলাম, যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে। এনইএসডব্লিউটাকে এনইএসডব্লিউ লিখতে হবে, এরকম তোমাদের মনের মতন করে লিখলে হবে না এনইডব্লিউএস বা এসডব্লিউ এনই, এরকম লিখলে হবে না, এনইএসডব্লিউটাকে এনইএসডব্লিউ লিখতে হবে। তারপরে যা বলেছে, পূর্ব দিক আমি পূর্ব দিকে বসাচ্ছি, বাঁ দিক বললে বাঁ দিক যাবো, ডান দিক বললে ডান দিক যাবো, যা বলবে তাই লিখবো। লেখার পরে ওপর নিচ যোগ করছে, দেখো 6 তলায় কিছু নেই, 13 তলায় কিছু নেই, 17 তলায় কিছু নেই, কিছু নেই মানে 0 ধরে নাও। এবার 8 তলায় 9 আছে, যোগ করো। যোগ করবার পরে এবার দুটো বিপরীত দিক আমার মাইনাস করতে হবে, দুটো বিপরীত দিক। স্যার বিপরীত দিক মানে, যদি তুমি আমাদের ডাইরেকশনের চিহ্ন দেখো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আচ্ছা ওয়েস্টের বিপরীত ইস্ট, ইস্টের বিপরীত ওয়েস্ট, তাই ওয়েস্ট আর ইস্টের মধ্যে বিয়োগ হবে। নর্থের বিপরীত সাউথ, সাউথের বিপরীত নর্থ, তাহলে নর্থ আর সাউথের মধ্যে বিয়োগ হবে। তাছাড়া নর্থ আর সাউথের মধ্যে যদি বিয়োগ হয়, দেখো 6 আর 13, তাহলে বিয়োগ করলে কত হবে, 7 হবে, তাহলে 6 আর 7 13, আর এখানে 17 আর 17 কেটে যাবে, তার মানে ইস্ট আর ওয়েস্ট কেটে যাচ্ছে। এবার এই 7টা কোথায় বসাবো, এই 7টা কোথায় বসাবো, যখন 6 আর 9 অর্থাৎ নর্থ এবং সাউথের মধ্যে বিয়োগ হয়েছে, নর্থ এবং সাউথের মধ্যে কে বড়, স্যার 13 বড়, তাহলে 7টা আমার 13তে বসবে। এবার আমার কি হলো, তাহলে 7 কিলোমিটার হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার দেখো 7 কিলোমিটার দুটো আছে, অপশন এ অপশন সি প্রথমে কেটে গেল। 7 কিলোমিটার নর্থ আছে, 7 কিলোমিটার সাউথ আছে, তাহলে এখানে কিন্তু এসছে সাউথ, তাহলে তুমি এখানে কি লিখতে চাইছো কি সাউথ, সেইটা করো না, কিন্তু সেটা করবার আগে একটা ছোট্টভাবে প্রশ্নটা বুঝে নাও, যে এই এনইএসডব্লিউ এই যে মেথডটা বলছি, এই মেথডটা কিন্তু শুধুমাত্র দেয় প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান। স্যার প্রাথমিক অবস্থান কি, প্রাথমিক অবস্থান মানে হচ্ছে তুমি যাত্রা কোন পয়েন্ট থেকে শুরু করেছো, অন্তিম অবস্থান মানে তুমি কোন শেষে শেষ করেছো। অর্থাৎ প্রথম থেকে শেষ দিকে যে ডিরেকশনটা, সেটাই হচ্ছে আমার এই এনইএসডব্লিউ দেয়। স্যার ডিরেকশন মানেটা কি, ধরো তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করেছো, নানা রকমভাবে ঘোরাঘুরি করেছো, তারপরে এই পয়েন্টে গেছো, এই পয়েন্টে গেছো, ঘোরাঘুরি করে বাম দিক ডান দিক করে গেছো, তাহলে এইখান থেকে এই দূরত্বটা চাইছে, মানে শর্টেস্ট ডিস্টেন্স, ক্ষুদ্রতম দূরত্ব চাইছে। তাহলে ডাইরেকশন কি, এটা প্রাথমিক, এটা এখান থেকে স্টার্ট করেছিল, এই দিকে যাচ্ছ, কেন কি এদিক থেকে এদিকে গেলে ডাইরেকশন এটা। এবার বলেছে না তুমি এই পয়েন্টে পৌঁছে গেছো, এবার বলেছে উল্টো দিকে যাব, এবার বলেছে উল্টো দিকে। আচ্ছা তুমি যখন যেদিকে যাবার কথা বলেছে, প্রাথমিক থেকে অন্তিম যদি যেদিকে হয়, অন্তিম থেকে প্রাথমিক ঠিক উল্টে যাবে। আর এই ঘটনাটা অর্থাৎ এই যে নিয়মটা, এই নিয়মটা প্রাথমিক থেকে অন্তিমের দিকে যায়। তাহলে প্রাথমিক থেকে অন্তিম কোন দিকে দিচ্ছে, আমার সাউথ দিকে দিচ্ছে, তাহলে অন্তিম থেকে প্রাথমিক দেবে আমাকে নর্থ, কেন কি এখানে আমাকে অ্যান্সার বলেছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার কারণ পুনরায় বিন্দু এ তে ফিরে পৌঁছানোর জন্য, পুনরায় বিন্দু এ তে পৌঁছানোর জন্য আমার এ থেকে স্টার্ট করেছে, পি তে গেছে, আবার এ তে ফিরতে চাইছে, তাই আমি এটাকে বলছি অন্তিম থেকে প্রাথমিক। অন্তিম থেকে প্রাথমিক হলে যেটা বেরোবে তার উল্টে যাবে, অর্থাৎ সাউথ বেরোলে ওয়েস্ট হয়ে যাবে, ওয়েস্ট বেরোলে সাউথ বেরোলে নর্থ হয়ে যাবে, নর্থ বেরোলে ইস্ট মানে সাউথ হয়ে যাবে, ইস্ট বেরোলে ওয়েস্ট হয়ে যাবে, ওয়েস্ট বেরোলে ইস্ট হয়ে যাবে। চলো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 991, 989, 985, 979, 971, তাহলে কত হয়, এক কত হলে 9 হয়, 991 থেকে 89 হয়ে যাচ্ছে, 9 আর 2 11, -2, 89 থেকে 85, তাহলে -4 হচ্ছে,
85 থেকে 79 মাইনাস, হ্যাঁ 10 5 রাখে 6, তার মানে -6 হচ্ছে। 71 থেকে 79, তার মানে -8 হচ্ছে। যেভাবে সিরিজটা যাচ্ছে -2 -4 -6 -8, আশা করি এরপরেরটা -10 হবে। এটুকু বোঝার ক্ষমতা সবার আছে। তাহলে 971 থেকে যদি -10 করা হয় তাহলে অ্যান্সার হওয়া উচিত 961। তাই 961 অপশন সিতে আছে, অপশন সি দাগ মারবো। পট করে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো এই জিনিসটা প্রথম কোশ্চেন কিন্তু আমি চলেছি স্যার, একই টাইপের কোশ্চেন কিন্তু বারবার দিয়েছে, একটা শিফটের ভেতরেই কিন্তু 30খানা কোশ্চেন, তুমি ভাবতে পারছো 30খানা কোশ্চেনের মধ্যেই কিন্তু মিল থাকবে। দুটো চ্যাপ্টার থেকে, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে প্রথম কোশ্চেনটা করালাম, আবার এই কোশ্চেনটাও দিয়েছি। আশা করতে পারছি এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক আছে। এইখানে বলে দিয়েছে যদি প্লাস, এইটা প্লাস মানে মাইনাস হয়, মাইনাস মানে আমার গুণ হয়, গুণ মানে হচ্ছে আমার ভাগ, আর ভাগ মানে হচ্ছে আমার যোগ। যদি হয় তাহলে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে, অ্যান্সার করো। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। এটি নির্দিষ্ট উপায় ইউআই 12কে ওয়াইকে 2 এর সাথে সম্পর্কিত। একইভাবে OL9 SN এর 5 এর সাথে সম্পর্কিত। তাহলে PQ15 এর সাথে কার সম্পর্কিত? দেখো এখানে UI12 এটা কিভাবে বলেছে কার সাথে সম্পর্কিত? YK2 এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, OL9 কার সাথে সম্পর্কিত? SN5 এর সাথে সম্পর্কিত। ভালো করে বুঝবার চেষ্টা করো। তাহলে PQ15 কার সাথে সম্পর্কিত হবে? এখানে ইউ আছে, প্রথমে সবার আগে ইউ দাও 21, এখানে 25, এখানে 9 আছে, 11 আছে, এখানে 15 আছে, 19 আছে। দেখো 21 + 4 25, 9 + 2 11, 15 + 4 19, 12 + 2 14, তার মানে এখানে +4 হচ্ছে আর +2 হচ্ছে। তাহলে পি মানে 16, 16 আর 4 20, তাহলে টি দিয়ে স্টার্ট হবে, তাহলে এইচ দিয়ে বন্ধ হবে 100% শিওর। প্রথমেরটা +4, তাহলে টি হচ্ছে, পরেরটা +4, তার মানে এস হচ্ছে। টি এর পরে এস কোথায় আছে? অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, টি এর পরে এস। সে সংখ্যা কিভাবে আসছে আমার দেখার দরকার নেই, সংখ্যা যেভাবেই আসুক আমার সেটাকে দেখব না। ঠিক আছে, তাহলে চলো আমাদের উত্তর আমরা TS1 পেয়ে গেছি অলরেডি। নেক্সট কোশ্চেন আমরা সিমিলার। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা শুধুমাত্র ডিজিট দিয়ে করলাম, এবারে কিন্তু সিম্বল, ডিজিট, লেটার সব মিলিয়ে আছে। কি বলে দিয়েছে বলো? এখন কতগুলি চিহ্ন আছে, ফার্স্ট আমাকে চিহ্ন বার করতে বলেছে। এখানে লাইনে চিহ্ন কোনগুলো? স্যার এইটা চিহ্ন, ডলার একটা চিহ্ন, এই ওমেগা সাইন একটা চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন, এই স্টার চিহ্ন, এই ইউরো চিহ্ন, হ্যাশ চিহ্ন, প্লাস চিহ্ন, চিহ্ন, এইগুলো হচ্ছে অ্যাম্পারসেন্ট চিহ্ন। আমাকে খুঁজে বার করতে বলেছে এমন কতগুলো চিহ্ন আছে, তার মানে চিহ্নগুলোকে চেক করলেই হবে। বলে দিয়েছে যাদের ঠিক আগে একটি সংখ্যা আছে এবং ঠিক পরে অন্য একটি চিহ্ন আছে। তার মানে চিহ্নের আগে একটা সংখ্যা আছে, চিহ্নের পরে একটা চিহ্ন আছে। তাহলে খুঁজতে হবে ফার্স্ট আমাকে চিহ্নের আগে সংখ্যা, চিহ্নের পরে সংখ্যা। তাহলে ফার্স্টে তার মানে আমাকে প্যাটার্নটা কি হবে? সংখ্যা চিহ্ন চিহ্ন। দেখো সংখ্যা চিহ্ন চিহ্ন নেই, সংখ্যা চিহ্ন চিহ্ন হচ্ছে না, সংখ্যা চিহ্ন চিহ্ন হচ্ছে না, সংখ্যা হবে না, সংখ্যা চিহ্ন চিহ্ন হবে না, সংখ্যা, ফার্স্টে সংখ্যা চেক করছি, সংখ্যা, তারপরে চিহ্ন নেই, তারপরে সংখ্যা চিহ্ন চিহ্ন নেই, সংখ্যা নেই, সংখ্যা একটাও পাচ্ছি না, সংখ্যা চিহ্ন চিহ্ন, দেখো একমাত্র পেয়ে গেছি সংখ্যা চিহ্ন চিহ্ন, এই একটা সেট, সংখ্যা চিহ্ন চিহ্ন একটা সেট। তারপরে আবার কোথায়? দেখো সংখ্যা চিহ্ন চিহ্ন হচ্ছে না, সংখ্যা চিহ্ন চিহ্ন, এই একটা সেট, আর কোথাও সেট নেই। আমাকে প্যাটার্নটা কি? সংখ্যা চিহ্ন চিহ্ন, এই প্যাটার্নটা আমাকে দেখতে হবে যে নাম্বার সিম্বল সিম্বল, এই প্যাটার্নটা কোথায় আছে। তাহলে নাম্বারগুলো খোঁজো, এই প্যাটার্নটাই খোঁজো, ফার্স্টে নাম্বার, তারপরে সিম্বল, তারপরে শুনবার। নাম্বার সিম্বল সিম্বল নেই, তারপরে আবার কোথায় নাম্বার আছে? নাম্বার সিম্বল সিম্বল নেই, নাম্বার সিম্বল সিম্বল নেই, নাম্বার সিম্বল সিম্বল, দেখো এইখানে একটা পেলাম, এইখানে একটা পেলাম। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এরপর আমাদের চলে যায় আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? নেক্সট কোশ্চেন বলে দিয়েছে ইউরিক CRUIC এই যে প্যাটার্নটা দিয়েছে, সিমিলার প্যাটার্নে এইটা আছে, আমাদের অপশনের মধ্যে কোন প্যাটার্নটা হবে?
তাহলে কি করছি, এটা এটা হচ্ছে আমাদের অ্যানালজি বলা হয়। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ এইখানে যা প্যাটার্নগুলো আছে এখানেও তাই প্যাটার্নগুলো আছে। তুমি খুব ভালো করে লিখলে বলে যাবে যে এই কথাটার মধ্যে যে যে লেটারগুলো আছে এর মধ্যেও তাই লেটার আছে, এর মধ্যেও তাই লেটার আছে। সিমিলারভাবে এই কথার মধ্যে যা যা লেটার আছে এর মধ্যেও তাই আছে, এর মধ্যেও তাই আছে। তাহলে আমরা কি করব, লেটারগুলোকে নাম্বারিং করব, লেটারগুলোকে জাস্ট নাম্বারিং করব। নাম্বারিং করব মানে প্লেস ভ্যালু কিন্তু বসাচ্ছি না আমি এখানে, যেহেতু একই লেটার আছে প্লেস ভ্যালু বসিয়ে আমার কোনো লাভ নেই, আমি নাম্বারিং করব। অর্থাৎ ইউরিকে যদি আমি ইউকে 1 দিই, আর কে 2 দিই, আই কে 9 দিই, সি কে 3 দিই, কেন দিচ্ছি? কেন কি প্রথম লেটার ইউরিক শব্দের প্রথম লেটার 1, ইউরিক শব্দের আর আর হচ্ছে দ্বিতীয় লেটার, ইউরিক শব্দের 1 2 3 4, একটু ভুল হয়েছিল, ইউরিক শব্দের ইউটা হচ্ছে প্রথম লেটার, আরটা হচ্ছে দ্বিতীয় লেটার, আইটা হচ্ছে 3 নম্বর লেটার, সিটা হচ্ছে 4 নম্বর লেটার ইউরিক শব্দের। এবার আমাকে চেক করতে হবে যে আমি প্রথম লেটারটাকে নিয়ে চেক করবো যে কিভাবে মুভ করেছে। এটা ইউরিক হচ্ছে প্রথম লেটার, এখানে আমার 3-এ চলে গেছে, এখানে আমার 3-এ চলে গেছে। সিমিলারলি দেখো এটা 1-এ আছে, এখানে আমার 3-এ চলে আছে, এখানে আমার 3-এ চলে গেছে। তার মানে অপশনও একই জিনিস থাকবে, 133 প্যাটার্ন খুঁজবো, অর্থাৎ ফার্স্ট লেটারটা 133 খুঁজবো। কোথায় কোথায় আছে দেখো, 133 পেলাম। এটা পেলাম মানে এটা মেরে দেবো না, পকেটগুলো চেক করতে হবে। এখানে 133 নেই, দেখো ও এখানে 1 আছে, এখানে 1 আছে, 133 নেই। এখানে 1 আছে, 3 আছে, 3 আছে, বা দুটো পেয়ে গেলাম। এখানে 1 আছে, 2 আছে, 1 নেই। তার মানে প্রথম লেটারটাকে চেক করেই আমি দুটো অপশন বাদ দিয়ে দিলাম। এরপর আমরা পরবর্তী লেটার চেক করতে হবে, দেখা যাক পরবর্তী লেটার কি আছে। তার মানে 2, এইখানে কত নম্বর হবে 2, এখানে কত নম্বর হবে 2, অর্থাৎ 221। এখানে কত 2, এখানে কত 2, এখানে 1, অর্থাৎ 221 চেক করতে হবে। এটা আমার 2, এটা আমার 2, 221 221 নেই, দেখো 222 আছে, তিনখানায় দ্বিতীয় লেটার আছে। এখানে আমার যদি থাকতো তাহলে অপশন এ বেঁধে গেল, তাহলে অপশন সি হচ্ছে যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে রাইট আনসার। এইগুলো করা সব থেকে সহজ। কি করছি খুব ভালোভাবে বুঝে নাও এই অ্যানালজি টাইপটা। এটাকে ফার্স্টে নাম্বারিং করছে, নাম্বারিং মানে প্রথমটাকে নাম্বারিং 1 2 3 4, প্লেস ভ্যালু নয়, একটা শব্দের মধ্যে যে লেটারগুলোর পজিশন যেগুলো আছে সেগুলো, অর্থাৎ ইউরিক শব্দে ইউটা হচ্ছে প্রথম লেটার, আরটা হচ্ছে দ্বিতীয় লেটার, আইটা হচ্ছে তৃতীয় লেটার, সিটা হচ্ছে চতুর্থ লেটার। এইভাবে নাম্বারিং করার পরে আমার ইউ যে শব্দটা, ইউ যে লেটারটা আছে সেটা কিভাবে মুভ করেছে সেটাই আমি দেখিয়েছি এখানে। দেখো প্রথমে 1 হয়েছে, তারপরে 3 হয়েছে, তারপরে 3 হয়েছে, অর্থাৎ 133টা আমাকে অপশন বেলাতে হবে কোথায় কোথায় আছে। তাতে দেখা গেল এ আর সি হচ্ছে আমার রাইট হচ্ছে। প্রথমেই আমি কেটে গেল বি আর ডি। পরবর্তী সংখ্যা দেখলাম 221 হচ্ছে, সেই প্যাটার্নটা আমার আসছে। দেখো 221 দ্বিতীয় প্যাটার্ন নেই, 222 আছে, তাই অপশন এ কেটে গেল, অপশন সি হচ্ছে আমার রাইট আনসার। এইভাবেই কিন্তু এই কোশ্চেনগুলো করতে হয়, এছাড়া অন্য উপায় করলে একটু টাফ মনে হবে, একটু টাইম মনে হবে। চলো, আবারও দিয়েছে কোডিং ডিকোডিং। কি দিয়েছে, হাউস শিপ হেড কে বলা হচ্ছে BMMAPX এবং হেড উড রোবট কে বলা হচ্ছে PJBMEY। এবার আমাকে বলে দিয়েছে হেডের ইয়ে কি। দেখো এটাকে বলা হয় কমন কোডিং। এই লাইনটাকে এই মানে সিরিজটাকে দিয়ে, অর্থাৎ এই শব্দগুচ্ছকে দিয়ে আমাকে কোড করা হয়েছে। দেখো এই লাইনেও আমার হেড আছে, আমার হেডের কোডই চেয়েছে। আবার দ্বিতীয় যে ইংরেজি লাইনটা দিয়েছে সেখানেও আমার হেড রয়েছে। সিমিলারলি ভাবে যে প্রথম যে কোড করেছে BMMAPX, দেখো BM এখানেও আছে, BM এখানেও আছে, তাহলে হেডকে আমরা কি বলি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। হেড ইজ ইকালস টু অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমার কি আছে, 14 42 3 12 60 5, এই যে তিনটি সংখ্যাগুলো আছে না, তিনটে সংখ্যাগুলো এমন কিছু প্যাটার্নে আছে যে প্যাটার্নগুলো সিমিলার প্যাটার্ন, এবং সেই সিমিলার প্যাটার্ন ধরে আমাকে একটা অপশন বাছতে হবে। দেখো এই তিনটি সংখ্যা দিয়েই কিন্তু আমাকে আনতে হবে। এই যে তিনটি সংখ্যার মধ্যে না যে কোনো দুটো সংখ্যাকে কালেক্ট করে তার সাথে অপারেশন চালাতে হবে, সেটা যোগ হতে পারে, গুণ হতে পারে, বিয়োগ হতে পারে, ভাগ হতে পারে। এখানে দেখো খুব সহজ অপারেশনটা দিয়েছে, 3 14 42, অর্থাৎ লাস্টেরটা বা প্রথমেরটা ইন্টু লাস্টেরটা ইজিকালস টু মিডিলেরটা, 5 12 60। দেখো 15 ইন্টু 4 করলে 60 আসে, হয় না, 3 13 39 আসে, অপশন সি হচ্ছে মিলে গেল, ব্যাস। আর বাকিগুলো চেক করার আমার দরকার নেই, বাকিগুলো চেক করার আমার দরকার নেই। জাস্ট কি করলাম, প্রথমেরটা আর লাস্টেরটা, এই যে এই প্যাটার্নটাই, স্যার এই প্যাটার্নটা কি পরীক্ষায় আসবে না, এরকম প্যাটার্ন, এই সিমিলার প্যাটার্ন পরীক্ষা নাও আসতে পারে। এটাকে হচ্ছে অ্যানালজি, এরকম হাজারো একটা কিন্তু তোমাদের প্যাটার্ন হয়। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখছি আমি। দেখো আবারও কিন্তু একই জিনিস দিয়েছে। তোমরা ভাবছো যে একই কোশ্চেন স্যার বারবার আনছেন কেন, না, এটা পুরো 27/11 সালের, অর্থাৎ যে ডেটটা বললাম 27/11/2025 শিফট 1, পুরো শিফট 1-এর পেপার এটা, একটা এসএসসি একটা রেলওয়ের গ্রুপ ডির এক্সামের পেপার, এটা প্রিভিয়াস ইয়ারের পেপার। কি বলে দিয়েছে,
বলে দিয়েছে যা করছে এমন কতগুলি বিজোড় সংখ্যা খুঁজতে হবে যাদের আগে একটি বিজোড় সংখ্যা এবং পরেও একটি বিজোড় সংখ্যা, মানে সবেতেই অড নাম্বার আছে। এমন একটা অড ডিজিট খুঁজতে হবে যার আগেও একটা অড, পরেও একটা অড ডিজিট আছে। তার মানে তিনখানাই অড খুঁজতে হবে। স্যার অড নাম্বার কি সেটাই তো জানি না। অদ্ভুত। বিজোড় সংখ্যাটা হচ্ছে যেমন ধরো 3, 1, 1 হচ্ছে আমার বিজোড় সংখ্যা। যাকে 2 দিয়ে ভাগ করা যায় না সেটাই হচ্ছে আমার বিজোড় সংখ্যা। যে সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না সেটাকেই বলে বিজোড় সংখ্যা। যে সংখ্যাগুলোকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো তাকে বলছে জোড় সংখ্যা। ব্যাস, সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে কি বলে দিয়েছে দেখো, তাহলে বিজোড় সংখ্যা খোঁজো। স্যার 6টা কি বিজোড় সংখ্যা নয়? 5 বিজোড় সংখ্যা, আগে বিজোড় পরে বিজোড়, এইভাবে তোমরা কিন্তু খুঁজবে বিজোড়টা। এটা অন্তত তোমাদের হোম টাস্ক দিয়েছে, দেখো এরকম টাইপের কিন্তু আমি দুটো করিয়ে দিয়েছি। আশা করি এইটা তোমরা অ্যান্সার দেবে। তাহলে চলো অপশান এইচ, এটা হচ্ছে আমাদের HW। নেক্সট কোশ্চেন আমাদের এসছে এটা লেটার সিরিজ। লেটার সিরিজ জানলে প্রত্যেকেই আমরা কি করি, আমরা সবার ফার্স্টে আমি লেটারের পজিশন ভ্যালুগুলো বসাই। তাহলে এখানে দেখো R ইজিক্যালস টু 18, কিউ ইজিক্যালস টু 17, 16, 15, এক এক করে কমছে। তার মানে এরপরে হবে আমাদের 14। 14 মানে এন দিয়ে স্টার্ট। আচ্ছা এন দিয়ে কোথায় স্টার্ট আছে? অপশান সি বাদ, অপশান ডি বাদ। তারপরে এখানে আছে 10, 9, 8, 7। তারপরে এরপরটা নিশ্চয়ই 6 হবে, দ্যাট উইল বি দ্য এফ। তাহলে এফ কোথায় আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, NFR। যদি তোমাদের পজিশন ভ্যালুগুলো যদি মুখস্থ না থাকে, অর্থাৎ আমাদের অ্যালফাবেটিক লেটারে সিরিজের ভেতরে কত লেটার কত নম্বর স্থানে আছে, যদি তোমাদের পজিশন ভ্যালুগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো করতে তোমাদের প্রচণ্ড অসুবিধা হবে। তাহলে সবার ফার্স্টে রিজনিংয়ের দায়িত্বটা হচ্ছে, রিজনিং করতে গেলে সবার ফার্স্টে আমার যে লেটার সিরিজটা আছে, অর্থাৎ 1 থেকে 26 পর্যন্ত যে লেটার কোন লেটারে কোন ভ্যালু, মানে কোন লেটার কততম পজিশনে আছে, সেটা পুরো একেবারে ঠোঁটের গোড়ায় রাখতে হবে। আর তার জন্যই আমাদের প্লেলিস্টে চলে যাও। সেই প্লেলিস্টে গিয়ে দেখবে যে কোডিং ডিকোডিং এর একটা চ্যাপ্টার করানো আছে, একটা ক্লাস করানো আছে। সেই ক্লাসের মধ্যে তোমার কিভাবে তুমি মুখস্থ রাখবে, আর কি কি মুখস্থ রাখতে হবে লেটার সম্পর্কে, সেগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানানো আছে। তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে একটু দেখি। আবারও আছে যে সাম হ্যাটস আর ক্যাপস, এটা হচ্ছে আমাদের কি বলা হয়, এটা হচ্ছে আমাদের সিলগস। প্রতিটা আমি এই কোশ্চেনটার ক্ষেত্রে শুধুমাত্র বলছি, এই কোশ্চেন অর্থাৎ সিলগিজম, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই যে চ্যাপ্টারগুলোর কথা বলছি, কোডিং ডিকোডিং, অ্যানালজি, এই যে চ্যাপ্টারগুলো বলে রেলওয়ের জন্য আলাদা প্রিপারেশন বা এসএসসির জন্য আলাদা প্রিপারেশন বা স্টেটের জন্য আলাদা প্রিপারেশন, এরকম কিন্তু হয় না। প্রিপারেশন সব একভাবেই করতে হয়, গাইডেন্স একটাই থাকে, মন্ত্র একটাই, খেটে যেতে হবে খেটে যেতে হবে খেটে যেতে হবে যতক্ষণ না তুমি চাকরি পাও। তাদের সাথে তোমার সফলতা যতক্ষণ না আসে ততক্ষণ তোমাকে কিন্তু খেটে যেতে হবে। আর সেই খাটার জন্যই আমরাও খাটবো, তোমরাও খাটবে। আর একটা গাইডেন্স অনুসারে অর্থাৎ কনসেপচুয়ালি তোমাকে পড়ানোর জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে জয়েন হতে গেলে নিচে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে তোমরা কল করে নিতে পারো। আর যে ব্যাচে যুক্ত হতে চাইছো সেই ব্যাচে যুক্ত হতে পারো। আর কি অফার চলছে না সেই বিস্তারিত জানতেই হচ্ছে কলিং নাম্বারটা যেটা নাম্বার আছে। তাহলে অবশ্যই কল করো, তবে সবার আগে ইউস্টাডি অ্যাপটাকে ডাউনলোড করো। দেখো সাম হ্যাটস আর ক্যাপস, হ্যাটস আর হচ্ছে, সরি একটু ভুল হয়ে গেল, সাম হ্যাটস আর ক্যাপস, এইটা হচ্ছে সাম হ্যাটস আর ক্যাপস। নো ক্যাপ ইজ ভেস্ট, কোনো ক্যাপ ভেস্ট নয়, এটা আমার ভেস্ট নয়, ব্যাস এই তো জিনিস। সাম হ্যাটস আর ক্যাপস, নো ক্যাপ ইজ ভেস্ট। এবার কি বলে দিয়েছে, সাম হ্যাটস আর ভ্যাস্ট। দেখো হ্যাটস কি কোনোদিনও ভেস্ট হতে পারে? কিছু হ্যাটস কি ভেস্ট হতে পারে? আমি সে সম্পর্কে কোনো কিছু জানি না, তাই জন্য আমি CND। তার কারণ হচ্ছে হ্যাটসের এই পোর্শনটা আমার কোনোদিনও ভেস্ট হবে না, এটুকু জানি। তার কারণ ভেস্ট কোনোদিনও ক্যাপ নয়, আর ক্যাপ এই হ্যাটসের ভেতরে ঢুকে আছে। তাহলে এই পোর্শনটা, হ্যাটসের এই পোর্শনটা কোনোদিনও ভেস্ট হবে না, জানি, এটা আমি জানি। কোনোদিনও হবে না সেটা আমি জানি, কিন্তু এখানে বলে দিচ্ছে সাম হ্যাটস আর ভেস্ট, কোনোদিনও কি হবে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তারপরে বলে দিচ্ছে সাম ক্যাপস আর হ্যাটস, অবশ্যই দেখতে পাচ্ছি লিঙ্ক আপ হচ্ছে 100% রাইট। অনলি কনক্লুশন টু বি ফলোজ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখো, আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটার নাম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাই তো? হ্যাঁ, 7 জন ব্যক্তি। এই সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যক্তিতে কি বলা হয়? তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমাদের লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট আসতে পারে, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট আসতে পারে। এই লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটোই এই চ্যানেলে করানো আছে এবং দুটোই প্লে লিস্টের মধ্যে আছে। পারলে কিভাবে করতে হয়, কিভাবে ফার্স্ট অ্যাপ্রোচে করতে হয় তোমরা কিন্তু দেখো।
আর অবশ্যই দেখবে, পারলে কেন বলছি, অবশ্যই কিন্তু তোমরা দেখো। তাহলে চলো, এখানে কি বলে দিয়েছে, 7জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি একটি সারিতে উত্তর দিকে মুখ করে আছে। তাহলে সবার প্রথমে আমি বলি যে সিস্টেম আঁকতে হবে। স্যার সিস্টেমটা মানে কি, কতজন ব্যক্তিও বসে আছে এবং কোন দিকে মুখ করে বসে আছে, এটাকেই আমি বলি সিস্টেম। এবং কিভাবে বসে আছে, সেটা তারা বৃত্তাকার পথে বসে আছে না একটা লাইনে বসে আছে, জাস্ট ছবিটা আঁকবো, ডায়াগ্রামটা আঁকবো। তাহলে কি বলে দিয়েছে, 7জন ব্যক্তি আছে। তাহলে 7জন ব্যক্তির নাম আঁকো ভাই। এই 7জন, 1 2 3 4 5 6 7, 7জন হলো। 7জন ব্যক্তি আছে, 7জন ব্যক্তি কোন দিকে মুখ করে বসে আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে। হুম। এর ডান দিকে মাত্র 5জন বসে আছে। এবার ভাবো, কার ডান দিকে কে বসে আছে, এর ডান দিকে মাত্র 5জন বসে আছে, এর ডান দিকে। তাহলে দেখো 5জন যে বসে আছে, এর ডান দিকে কেবল মাত্র 5জন বসে আছে, মাত্র 5জন বসে আছে। বি এর বাম দিকে 5জন বসে আছে। তাহলে আমি যদি একে এখানে বসি, একে যদি আমি এখানে দিই, দেখো এর ডান দিকে 5জন, 1 2 3 4 5, তাহলে এ এখানে বসবে। এবার বলে দিয়েছে বি এর বাম দিকে 5জন বসে আছে, তাহলে বিটা যদি এখানে বসাই, বি এর বাম দিকে 1 2 3 4 5, 5জন বসছে। এফ হলো জি এবং টি এর ঠিক পাশের প্রতিবেশী। এফ ইজ দ্য ইমিডিয়েট নেইবারহুড অফ জি অ্যান্ড ই। এফ হলো জি এবং ই এর ঠিক পাশের প্রতিবেশী। তাহলে এফ হলো জি এবং ই এর ঠিক পাশের প্রতিবেশী। আমি জানি না এফটা কি, তবে এইখানে জি অথবা এইখানে ই হতে পারে। সি বসেছে ই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে ই এখানে বসবে, এখানে জি বসবে। সি বসেছে ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, একটু ভুল হয়ে গেছে, এইখানে ই বসবে, এইখানে জি বসবে। সি বসেছে ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, দেখো ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে সি। তাহলে পড়ে কে থাকলো, এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি আছে, ডি পড়ে থাকলো, ডি তাহলে এখানে বসবে। তাহলে জি এর বাম দিকে কতজন বসে আছে, জি এর বাম দিকে মানে 1 2 3 4, 4জন বসে আছে। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। জি এর বাম দিকে আমার 4জন বসে আছে। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় এরকম এবং তারা একটি দল গঠন করে। আবার সিমিলার টাইপের কোশ্চেন দিয়েছে, এটাকে বলা হয় ওয়ার্ড অ্যানালজি। না সরি, লেটার অ্যানালজি। লেটার অ্যানালজিতে কি দিয়েছে, ইউটিআর, তাহলে অপশান এ দিয়ে 21 20 18, অপশান বি দিয়ে 9 8 6, অপশান সি দিয়ে 26 26 23, অপশান ডি দিয়ে 14 13 11। 21 থেকে 20 হচ্ছে -1, 9 থেকে 8 হচ্ছে -1, 26 থেকে 26, দেখো 26 থেকে 26 দুটো সেম আছে, 14 থেকে -1 -1। তাহলে অপশান সি হচ্ছে আমার রাইট আনসার। এটা কিন্তু একেবারে দেখেই বোঝা যেতে পারতো। অপশনটা যদি খুব ভালো করে আমরা দেখতাম, তাহলে খুব সহজে বুঝতে পারতাম যে প্রথম দুটো লেটার সিমিলার আছে, বাকিগুলো কিন্তু একটাও সিমিলার লেটার নেই। তাহলে এটা 100% শিওর এটা অ্যান্সার হবে, কেন কি এটা বলে দিয়েছে কোন অক্ষরগুচ্ছটা সেই দলের অন্তর্ভুক্ত নয়। একবার অপশনটা দেখলেই, অপশন দেখেই মারা যেত, এটাতে আর তোমার প্লেস ভ্যালু লাগতো না। কিন্তু সবই এখন যাবে তা নেই। বলে দিয়েছে মধু তার শ্রেণীর ওপর থেকে 58তম এবং নিচ থেকে 6ষ্ঠতম অধিকার করে। তাহলে শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে, এইটাকে বলা হয় র্যাঙ্কিং থেকে কোশ্চেন দিয়েছে। এইখানে একটা ফর্মুলা আছে, টোটাল ইজিক্যালস টু টপ প্লাস বটম -1, অথবা ফর্মুলাটা হচ্ছে লেফট প্লাস রাইট -1। এটা হচ্ছে আমার ফর্মুলা, টপ প্লাস বটম -1, লেফট প্লাস রাইট -1। তাহলে এখানে টপ প্লাস বটম মানে টোটাল ছাত্রছাত্রী বলেছে, তাহলে টোটাল ইজ ইকালস টু 58 ফ্রম দ্য টপ, তাহলে 58 প্লাস এই প্লাস বটম মানে হচ্ছে আমার 6th বটম, এই যে 6ষ্ঠ স্থান অধিকার করে নিচ থেকে বটম -1। তাহলে যোগ করব 8 6 64 -1, তাহলে 64 থেকে -1 করলে অ্যান্সার হবে 63। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইজি, খুবই ইজি। কি করছি, টপ প্লাস বটম -1। আর এই লেফট রাইটের মানেটা কি, অনেক সময় একইভাবে একই কোশ্চেন বলে দিতে পারে। মধুর তার শ্রেণীতে বাম দিক থেকে 58তম এবং ডান দিক থেকে 6ষ্ঠতম অধিকার করে, তবে কত হবে, জাস্ট বাম আর ডানের জায়গায় টপ আর বটম, বা টপ আর বটমের জায়গায় বাম আর ডান দিয়ে দিলে একই ফর্মুলা হবে, আর কোনো আলাদা হবে না। এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং থেকে আসে।
নেক্সট কোশ্চেন দেখো আবার এসছে ম্যাথমেটিক্যাল অপারেশন। তাহলে ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে আমি দুটো পেলাম, তিনটে পেলাম। প্রথম দুটো হচ্ছে প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস, চিহ্ন চিহ্নের পরিবর্তন। এইখানে বলে দিয়েছে ভাই যে লেটারগুলো আছে সেই লেটারগুলো এখনো লেটার নয়, সেই লেটারগুলোর একটা মানে আছে। যেমন যদি এ এর অর্থ হচ্ছে ভাগ, তাহলে এ ইজিক্যালস টু ভাগ, বি এর অর্থ হচ্ছে গুণ, সি এর অর্থ হচ্ছে আমার প্লাস, ডি এর অর্থ মাইনাস, তবে নিচের প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে কি লিখছি, 15, এ মানে ভাগ 3, বি মানে গুণ 10, সি মানে প্লাস 8, ডি মানে মাইনাস 12। 15 থেকে ভাগ, আমি কি বলেছিলাম, যখন গুণ থাকবে আর মানে ভাগ থাকবে আর গুণ থাকবে তখন ভাগের কাজটা আগে করব। তাহলে কত হয়, 15 ভাগ 3, তার মানে 5, 5 গুণ 10, 15 থেকে 3 ভাগ করলে 5 হয়, 5 গুণ 10 যা আছে তাই, 62 মাইনাস 12, তাহলে 50 প্লাস 8 মাইনাস 12, তাহলে 50 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে আমার 46। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার। দেখো আবার আর একটা এসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। 7 জন ব্যক্তি এরা উত্তর দিকে মুখ করে বসে আছে একটি সরল রেখায়। তাহলে 7টা সিস্টেম আঁকো, 1 2 3 4 5 6 7, 7টা সিস্টেম আঁকা গেল। তাহলে সিস্টেম 3টে 4টে 5টা 6টা 7টা, এবং তারা উত্তর দিকে মুখ করে বসে আছে একটা সরলরেখায় দান। বলে দিচ্ছি সি এর ডান দিকে মাত্র 2জন বসে আছে, ডান দিক মানে এদিকে, সি এর ডান দিকে মাত্র 2জন বসে আছে, সি এবং বি এর মাধ্যমে 2জন বসে আছে, সি এবং বি এর মধ্যে আমার 2জন বসে আছে, যা বলেছে তাই করছি। ডি এবং কে এর মধ্যে মাত্র 2জন বসে আছে। আচ্ছা ডি আর কে কিন্তু বসাতে পারছি না, তাহলে ডি আর কে এর মধ্যে মাত্র 2জন বসে আছে, এটার অর্থ হচ্ছে ডি আর কে এর মধ্যে 2জন বসে আছে, অথবা কে আর ডি এর মধ্যে 2জন বসে আছে, এই দুটোই আমাকে কিন্তু ধরতে হবে, আলাদা আলাদা করলে কিন্তু হবে না। এবার বলে দিয়েছে সি এবং ডি এর মধ্যে মাত্র 3জন বসে আছে, তাহলে সি আর ডি এর মধ্যে আমার 3জন বসে আছে, তাহলে ডি আর কে এর মধ্যে আমার 2জন বসে আছে, ব্যাস হয়ে গেল। যে আই এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে যে আই এর ঠিক ডান দিকে বসে আছে, কে বসলে নেই, দেখো বি সি ডি আই জে কে এল বসতে পারেনি, ব্যাস। এল এর ডান দিকে কতজন বসে আছে, এল এর ডান দিকে 1 2 3 4, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটাও হচ্ছে আমাদের লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, তার মানে একটা প্রথম যে শিফটের ফার্স্ট ডে ফার্স্ট শিফটের কোশ্চেনে এই বছরের আরআরবি গ্রুপ ডিতে আমরা 3খানা ম্যাথমেটিক্যাল অপারেশন পেলাম, 2খানা আমরা কিন্তু ইতিমধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম, 1খানা সিলক্স পেয়েছি। তার মানে কোথায় কোথায় বেশি জোর দিচ্ছে এগুলোকে লক্ষ্য করবার জন্যই আমি পুরো পেপারটা তুলে নিয়ে এসেছি, এমনি এমনি তুলে নিয়ে আসেনি। তাহলে কোন কোন ক্ষেত্রে আমাকে জোর দিতে হবে একটু দেখে নিতে। চলো দেখো আবার চলে এসছে ডিস্টেন্স এন্ড ডাইরেকশন, এবং এইটা একটা লোকই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অজয় এ বিন্দু থেকে চালনা করেছে, 16 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নেয় 8 কিলোমিটার যায়, তারপর সে বাম দিকে মোড় নিয়ে 7 কিলোমিটার যায়, তারপর সে আবার বাম দিকে মোড় নিয়ে 8 কিলোমিটার যায়, করে পি বিন্দু থেমেছে। পি বিন্দুতে থামার পরে পুনরায় এ বিন্দুতে, দেখো পুনরায় এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে এবং কত দূরত্ব উৎপন্ন করতে হবে। তাহলে ইজিলি করব, এন ই এস ডাব্লিউ দিয়ে করব। তাহলে দেখা যাক এন ই এস ডাব্লিউ, এবার একটু স্পিড হাত চালাবো, এন ই এস ডাব্লিউ। ফার্স্ট আমাকে কোন দিক থেকে বলেছে, অজয় স্টার্টস পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভ 16 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট, তাহলে ওয়েস্টের দিকে কত গেছে, 16 কিলোমিটার। তারপরে সে রাইট টার্ন নিয়ে 8 কিলোমিটার গেছে, রাইট টার্ন নিয়ে 8 কিলোমিটার গেছে, তারপরে সে লেফট টার্ন নিয়ে 7 কিলোমিটার, লেফট টার্ন নিয়ে 7 কিলোমিটার গেছে, তারপরে সে আবার লেফট টার্ন নিয়ে 8 কিলোমিটার, তাহলে লেফট টার্ন নিয়ে 8 কিলোমিটার গেছে, তারপরে আবার রাইট টার্ন নিয়ে 2 কিলোমিটার, আবার রাইট টার্ন নিয়ে 2 কিলোমিটার গেছে, তাহলে এবার পয়েন্টে পৌঁছেছে, এবার পয়েন্টে পৌঁছেছে। তাহলে আমি কি বলেছিলাম, ইস্টের সাথে ওয়েস্ট, নর্থের সাথে সাউথ কাটে, ইস্টের সাথে ওয়েস্ট কাটে এবং তলা যোগ হয়, তাহলে 7 আর 2 9, 16 আর 9 25, তাহলে 25 কিলোমিটার কোথায় গেছে, অপশন একমাত্র 25 কিলোমিটার আছে। স্যার আপনার তো বেরোলো ওয়েস্ট, এখানে আছে ইস্ট, কেন ইস্ট আছে, আমি কি বলেছিলাম, এই যে এন ই এস ডাব্লিউটা জিনিসটাকে কি দেয়, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান। এখানে কি দিয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রাথমিক অবস্থান হচ্ছে এ, এ থেকে পিতে যাচ্ছে, এটা তাহলে প্রাথমিক থেকে অন্তিমে যে আমার ডিরেকশনটা কোন দিকে, ওয়েস্টের দিকে, প্রাথমিক থেকে অন্তিম আমার ডিরেকশন কোন দিকে, ওয়েস্টের দিকে, এবং বলে দিয়েছে পুনরায় এ বিন্দুতে পৌঁছানোর জন্য। অর্থাৎ ভাবো তো, যে বিন্দুতে এখন আছো সে বিন্দু থেকে আবার পুনরায় বাড়ি ফিরতে চাইছো, তাহলে তার মুখটা কি সেম দিকে থাকবে, সেম পুরোপুরি বিপরীত দিকে থাকবে। তুমি ধরো স্কুল যাচ্ছ সামনের দিকে, তুমি বাড়ি থেকে স্কুল গেলে এই মুখ হয়ে স্কুলটা গেলে, তুমি দেখো স্কুল থেকে বাড়ি দিকে যাও এবং একই পথে যাও, ভাবনাটা
উল্টাটা ভাবতে হবে। একই পথে যদি যাও তাহলে তোমার মুখটাকে 100% পেছনে ঘোরাতেই হবে, 180 ডিগ্রি ঘোরাতেই হবে, বিপরীত দিক করতে হবে, নাহলে তুমি বাড়ি পৌঁছাতে পারবে না। এটাই সেখানেই তাই জন্য বলেছে যে এখানে পুনরায় প্রাথমিক অবস্থানে ফিরে যেতে গেলে তার মুখটা অবশ্যই চেঞ্জ হবে। নেক্সট কোশ্চেন, রাধিকা দাস শ্রেণী থেকে ওপর থেকে 21তম, নিচ থেকে 57তম, শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে দেখেছো আবার টোটাল ইজিক্যালস টু টপ প্লাস বটম -1। তাহলে টপ মানে কত আছে, জাস্ট পয়েন্ট বসাবো, 21 + 7 -1। তাহলে 7 রাখে 8, 8 থেকে যদি আমি একবার দিই তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমার 27। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আজকে সেটের লাস্ট প্রশ্ন কি দিয়েছে, লাস্ট প্রশ্ন নিয়ে এসেছি আমাদের মিসিং সিরিজ, অর্থাৎ যেখানে আমার আলফাবেটও আছে এবং লেটারও আছে, সরি লেটার আছে এবং নাম্বার আছে। তাহলে চলো একই জিনিস 8, 9, 10, 11, 8, 9, 10, 11 পরপর যাচ্ছে, 8, 9, 10, 11, অবশ্যই 12 হবে। আর 12 মানে এল দিয়ে স্টার্ট, দেখো এল স্টার্ট, এল স্টার্ট, এল স্টার্ট, এল স্টার্ট। পরবর্তীকালে দেখো তুমি এল, এফ আছে, এফ আছে, এফ আছে, এফ আছে, আমি চেঞ্জ করবোই না, আমি দেখবোই না কি আছে। আমি এরপরে চলে যাব হচ্ছে লাস্টেরটা, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, 8 আছে, 8-এর পরে আমার কি হবে, 9 হবে। 9 মানে লাস্টে কি হবে, আই আছে, তার মানে এল এফ আই 100% শিওর। এবার আমাকে দেখতে হবে সংখ্যাগুলো, 22-এর সাথে +4 করলে 29, 29-এর সাথে 9 আর 7 16, +7 করলে এক্সট্রিমলি সরি 22-এর সাথে আমার +7 করলে 29, 29-এর সাথে +7 করলে 36, 36-এর সাথে +7 করলে আমার 43, 43-এর সাথে আমার +7 করলে আমার 7-3 10, দ্যাট উইল বি দ্য 50 অ্যান্সার হবে। তাহলে এলএফআই 50 কোথায় আছে, অপশন সি তে আছে এলএফআই 50। তাহলে আগামী দিনে এরকম টাইপের আরআরবি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস নিয়ে তোমাদের যদি চায় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর কমেন্টের উত্তর পেলে তবেই আমি প্রিভিয়াস নিয়ে আসবো। তাহলে চলো আজকের ভিডিওটা শেষ করা যাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে বলি জয় হিন্দ।